अब उसे कैसे बताऊं? इसकी स्टोरी नहीं, पर उसे लाइक करता हूँ। তো গাইস আপনারা যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রথমে চলে আসবো ভিএন অ্যাপসটা ওপেন করে দেবো। আসার পরে এখান থেকে কি করব, প্লাস চিহ্নে ক্লিক করে নেব। আসার পরে এখান থেকে নিউ প্রজেক্টে চলে আসবো। আসার পর এখান থেকে একটা ভিডিও লেয়ার সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট করে দেবো। নেক্সট করার পর এইদিকে চলে আসবো। আসার পরে এইখান থেকে একটা ব্ল্যাক স্ক্রিন একটা ইমেজ পাবো, সেটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করার পর কী করবো, এই যে প্লাস চিহ্ন আছে এই বড় পড়া সেইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর ভিডিও ফটোতে চলে আসবো। আসার পরে ফটো অপশনে চলে আসবো। তো আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেবো এখান থেকে। তো আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম এখান থেকে। সিলেক্ট করার পর ফটোটা একটু বাড়িয়ে নেব। বাড়ার পরে প্রথমে দিকে চলে আসবো। মিউজিক বলে যে অপশানটা আছে এখানে, সেখানে একবার ক্লিক করব। ভিডিও বাই ফটোতে চলে আসবো। মাই মিউজিকে চলে আসবো। ফাইলে চলে আসবো। এখান থেকে মিউজিকটা সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে মিউজিকটা সিলেক্ট করে নিই। মিউজিকটা সিলেক্ট করার পর এই যে মিউজিকটা আছে সেই পর্যন্তই ফটোটাকে আমরা সিলেক্ট করে নেব। বাকি অংশটা এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করার পর কী করব, একদম এইখানে চলে আসবো। এই যে প্লাস চিহ্ন আছে একবার সেখানে আবার ক্লিক করে নেব। ক্লিক করার পর এইদিকে চলে আসবো। এইদিকে এইখানে চলে আসার পর এইখানে একবার, এইখানে 3বার 4বার ক্লিক করে নেব। ক্লিক করার পর এটাকে একটু কমিয়ে দেবো। এটাকে কমিয়ে দিলাম হালকা। কমিয়ে দেওয়ার পর এটাকে একদম টিক করে দেবো। এরকম করে চলে আসবো। টিক করে দিলাম। টিক করার পর কী করব, আবার এইখানেই চলে আসবো। আসার পরে এই যে প্লাস চিহ্ন আছে সেখানে আবার ক্লিক করবো। ভিডিও ফটোতে চলে আসবো। ফটোতে চলে আসবো। আসার পর এখান থেকে একটা পিএনজি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এই যে অ্যারো চিহ্ন আছে সেখানে আবার ক্লিক করব। এই ভিডিওতে ক্লিক করে নেব। ক্লিক করার পর এটাকে একদম উপরে এখানে সেট করে নেব। হালকা একটু কমিয়ে দেবো, এটাকে ছোটো করে নেব। এইখানে অ্যাডজাস্ট করার পর নিচে একটা বিল্ডিং বলে যে অপশানটা থাকবে এখানে খুঁজে নেব। এইখানে যে অপশানটা আছে সেখানে আবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর এটাকে একদম স্ক্রিন করে দেবো। স্ক্রিন করার পর টিক মার্ক করে দেবো। টিক মার্ক করার পর কী করব, আবার এই সেম এইখানে চলে আসবো। আসার পরে এই টি বলে যে অপশানটা আছে সেখানে আবার ক্লিক করব। টেক্সটে চলে আসবো। অ্যাড বলে যে অপশানটা আছে সেখানে আবার ক্লিক করব। এখান থেকে একটা চ্যানেলের নামটা এখান থেকে লিখে দেবো। তো আমার চ্যানেলের নামটা এখান থেকে লিখে দিলাম। লেখা দেওয়ার পর কী করব, এইখানে চলে আসবো। এখান থেকে একটা কালার সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে টিক করে দেবো। টিক করার পর এটাকে একদম নিচে এরকম করে সেট করে দেবো। এখানে সেট করার পর সেম আবার এই যে অ্যারো চিহ্ন আছে সেখানে আবার ক্লিক করে নেব। ক্লিক করার ভিডিওতেই ক্লিক করে নেব। আবার এইখানে চলে আসবো। এইখানে চলে আসার পর আবার এখানেই ক্লিক করব। এই ভিডিও ফটোতে চলে আসবো। আসার পরে এইখান থেকে একটা ইফেক্ট এইখান থেকে সিলেক্ট করে দেবো। ইফেক্ট ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিলাম। সেট করে দেবো। সিলেক্ট করার পর সেম এটাকে একদম ফিল করে দেবো। ফিল করে দেবো। ফিল করার পর আবার বিল্ডিং অপশানে ক্লিক করব। করার পর এটাকে স্ক্রিন করে দেবো। তো এখান থেকে টিক মার্ক করে দেবো। তো এইটা অ্যাড হয়ে গিয়েছে। অ্যাড হয়ে গিয়েছে। তো কী করব, এই ভিডিওটাকে সেভ করব। তো উপরে যে অ্যারো চিহ্ন আছে সেখানে ক্লিক করে দেবো। এখান থেকে সেভ করে নেব।